বলবো আমরা 10টা কাড়াই আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকবে। আচ্ছা 10টাই ওপেন? 10টাই ওপেন। আচ্ছা মানে যে কেউ আসতে পারে? যে কেউ আসতে পারে। মানে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আমি আজ একটা কাশীপুর থানার অন্তর্গত ইনাদের গ্রামে লড়াইয়ের ডাক দিবে, তাতে ইনাদের আসরে কতগুলো কাড়া থাকছে আর কোন কাড়ায় কত প্রাইজ থাকবে আর ইনাদের কাড়ার বয়স কী থাকছে আর ইনাদের আসরের বিবরণ বা নিয়মকানুন কী থাকবে। ইনারা যেহেতু কয়েক বছর ধরে মেলা করছে, ইনাদের নিয়মকানুন সব আমরা তুলে ধরবো আর ইনাদের কাড়ার প্রাইজগুলোও তুলে ধরবো। তো সরাসরি এখানে 1 নম্বর কাড়া মালিক যে রয়েছে ওনার কাছ থেকেই 2-4 কথা জানবো ইনাদের গ্রামে কতগুলো কাড়া আর প্লাস দিন কবে হচ্ছে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি? আমার নাম দীনবন্ধু মাহাতো, গ্রাম কালাজোর, পোস্ট কালাজোর, থানা কাশীপুর। আচ্ছা, জেলা পুরুলিয়া। কাশীপুর থানাকে আমরা সবাই জানি যে কাড়া কম আছে, কিন্তু 1-2 যে গ্রামে আছে বেশিরভাগ গ্রামেই নাই। তো তার মধ্যে আপনাদের গ্রামে যেটা আছে সেটা আপনাদের গ্রামে? হ্যাঁ, আমাদের নিজেদের গ্রামে। আচ্ছা, তাহলে গ্রামে যখন আপনারা লড়াই করবেন তাতে আপনাদের আসলে কতগুলো কাড়া থাকছে? আমাদের কাড়া থাকছে মোট 10টি কাড়া থাকছে। 10টা? আচ্ছা, তাতে জেলা কমিটির রসিদ কাটা হয়েছে না? হ্যাঁ, কাটা হয়ে গেছে। ওকে, তাহলে আর কোনো প্রবলেম নাই। যেহেতু একটা মানে কথা ছিল যে কোনো মেলাতেই ডাক দিতে হলে জেলা কমিটির রসিদ একান্তই দরকার ছিল। তা আপনারা যখন গ্রামে লড়াই করবেন, কারণ দেখুন আপনারা আমাদের কাড়া লড়াই জগৎ থেকে অনেক দূরে আছেন, আপনাদের কিন্তু নিয়মকানুন প্রথমে জানাতে হবে আমাদের যেদিকে চলতি রয়েছে কাড়া মানে লড়াইটা, কারণ ওনারা আপনাদের নিয়মের সাথে ওদের খাপ হবে কি না হবে সেটা আগাম আপনাদেরকে বলতে হবে। কীরকম আপনারা নিয়ম রেখেছেন? ওয়া নিয়ম রেখেছি মানে ওই দিক থেকে আমাদের কিছু কিছু লোক আসবে আর ওনারকে ফোনে বলা হয়েছে। আচ্ছা, যে তোমরা মেলাটা পরিচালনা করবে, আমরা তখন নতুন মানে নতুন বলতে নতুন আমাদের মেলা হইলো বছর 2-3। আচ্ছা, কিন্তু এখন যে নিয়মটা শুরু হয়েছে ওগুলো তখন নতুন, নতুন। কিন্তু ওই দিক থেকে আমাদের লোক আসে, ওরা মানে জেলা কমিটির লোক আছে পরিচালনা করে, মানে জেলা কমিটির যা নিয়ম থাকবে সেই নিয়মেই কাড়া লড়াইটা হবে। আচ্ছা, নতুন কোনো নিয়ম হবে না। আর আপনাদের তাহলে মাথা দিয়াদির ব্যাপার কিছু? মাথা 1 নম্বর থেকে আমাদের 10 নম্বর তক মাথা না দিলে কোনো প্রাইজ দেওয়া যাবে না। তাকে হয়তো সান্ত্বনা বাবদ কিছু দিয়ে, হ্যাঁ, সেটা কমিটি আমাদের আলোচনা হবে, কারণ মাথা না জুড়লে তো ওটা লড়াই বলে গণ্য হয়নি না। ওটা একদম বাস্তবে সব জায়গায় আছে। তাহলে ওকে প্রাইজ দিয়ে মানে দিতে পারা যাবে না। আচ্ছা, যখন আপনাদের গ্রামে কাড়া লড়াই হবে তখন আপনাদের কাড়া মালিকগুলোর নামগুলো একবার উল্লেখ করুন। হ্যাঁ, নামগুলো বলে দিচ্ছি। 1 নম্বর কাড়া আছে সুধীর মাহাতো, কালাঝোর। 2 নম্বর হচ্ছে দীনবন্ধু মাহাতো, কালাঝোর। 3 নম্বর হচ্ছে কাশীনাথ মাহাতো, কালাঝোর। 4 নম্বর হচ্ছে বলরাম মাহাতো, কালাঝোর। 5 নম্বরে ঠাকুরদাস মাহাতো, কালাঝোর। রাকেশ মাহাতো, কালাঝোর। রামপদ মাহাতো, কালাঝোর। তারপরে মনোজিৎ মাহাতো, কালাঝোর। জগন্নাথ মাহাতো, জগৎ মাহাতো, কালাঝোর। তারপরে কালাচাঁদ সরেন, কালাঝোর। আচ্ছা, মানে তাহলে সব কাড়াগুলোই আপনাদের গ্রামের, বাইরের কোনো কাড়া নেই না? তাহলে যাই হোক, আপনারা যে এরকম মানে নতুনই এতগুলো কাড়া রেখেছেন, 10টা যেহেতু কাড়ার আপডেট দিয়েছেন, নিশ্চয়ই আপনাদের গ্রামে মানে এটার উপর ভালোবাসা আছে বা টান আছে বা ঝুঁকোও আছে। তো আপনারা যখন গ্রামে লড়াই করছেন বা সব কিছুই আপনাদের মানে মেলা কমিটির যে পরিচালনার ব্যাপারটা বললেন খুবই ভালো লাগলো, আর আপনারা কাড়া মালিকগুলোরও নাম করলেন, গ্রামেরও কাড়া, তার মধ্যে আপনাদের কাড়ায় প্রাইজ কীরকম রেখেছেন সেগুলো একটু বলুন। প্রাইজ আছে 1 নম্বরে 15,001 টাকা। আচ্ছা, 2 নম্বরে আছে 11,001 টাকা। 3 নম্বর আছে 10,001 টাকা। 4 নম্বরে আছে 8,001 টাকা। 5 নম্বর আছে 5,001 টাকা। 6 নম্বর আছে 3,001 টাকা। 7 নম্বরে 3,001 টাকা। 8 নম্বরে আছে 2,001 টাকা। 9 নম্বরে আছে 3,001 টাকা। 10 নম্বরে আছে 1,500 টাকা। মানে লাস্ট প্রাইজ 1,500। হ্যাঁ, তো আপনারা যখন এখানে মানে প্রাইজগুলো বলে দিলেন, নাম বলে দিলেন, সবই বললেন, কিন্তু আপনাদের যে জোড়াটা কেমনভাবে নেবেন? লেভেলে নেবেন, ওপেন চ্যালেঞ্জ দিবেন, বা কোনো সুনামধন্যকে আপনারা নিমন্ত্রণ? আমরা 10টা কাড়াই আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকবে। আচ্ছা, 10টাই ওপেন? 10টাই ওপেন। আচ্ছা, মানে যে কেউ আসতে পারে? যে কেউ আসতে পারে। মানে এবার ধরলো ডিস্ট্রিক্ট লেভেলেও হতে পারে আর জুনিয়র লেভেলেও হতে পারে। যেই আসুক মানে আপনাদের মানে ওপেন চ্যালেঞ্জ থাকবে। মানে কারো ঘর মানে এই যে কারা সিং বড়, কারার বডি বড়, কারার দমে বল, এই ধরনের কোনো দেখা সিস্টেম ওলা আমরা কোনো দেখব না। আচ্ছা, তবে ওপেন চ্যালেঞ্জ নিব আমরা, লেভেল ওপেন চ্যালেঞ্জ, মানে লেভেলে ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো জিনিস, লেভেলে যে কেউ নাম দিতে পারে, নাহলে কেউ বলে আমাদের এই কাড়াটা লিব না, ওই কাড়াটা লিব না। এটা আপনাদের মানে ডিসিশন আমার ভালো লাগলো।
তাহলে আপনারা এখানে বয়সগুলো একটু উল্লেখ করলে ভালো হয়, যখন লেভেলের কথা বলছেন বয়সটা কীরকম আছে? বয়সটা 1 নম্বর 2 নম্বর হালে নতুন। আচ্ছা, হালে নতুন। ও আচ্ছা, আর তোমার 3 নম্বরটাও এই মনে 6 দাঁতে দাঁত ভাঙবে আর কি, মানে ওটাও ধরলো 6 দাঁত থেকে হালের দিকে হালের দিকেই মানে যাচ্ছে। ওটা একটু ভালো করে দেখে এলি। হ্যাঁ, আর এই 4 নম্বরটা আমাদের 6 দাঁতেই আছে, 6 দাঁতে কর করে 6 দাঁত। একদম করকরে। আচ্ছা, আর বাকি আমাদের এটা যেটা আছে 4 দাঁত, 4 দাঁত এই 6 দাঁতের ঘরে ঢুকবে। হ্যাঁ 6 দাঁত হয়েছে, এটা 6 দাঁত হয়েছে। 5 নম্বরটা 6 দাঁত হয়েছে, আর 4 নাম্বারটা 4 নম্বরটা 4 দাঁতেই আছে। আচ্ছা, আর তাহলে 6 নাম্বারটা তাহলে রাখে 6 নম্বরটাও 4 দাঁতেই আছে। 4 দাঁত। 7 নাম্বার 7 নম্বরও 4 দাঁত, 4 দাঁতে মানে 4 দাঁতের ভাঙিয়েছে, মানে 4 দাঁতেই ভাঙেছে, মানে ফগলা। লড়াইয়ের দিনকে হয়তো 6 দাঁত ছুতে পারে। হ্যাঁ ওটা ছুতে পারে। আচ্ছা, হ্যাঁ ভাই রাত এখন 1 মাস সময় লাগে ভাই তো। আচ্ছা, তারপর 8 নাম্বারটা 8 নম্বরটা ওইটা ওই সেমকে 4 দাঁতেই। 4 দাঁতেই। আচ্ছা, আর 9 নাম্বার 9 নম্বরটা এটা তোমার 4 দাঁত আছে। 4 দাঁত। আর 10 নাম্বার যেটা 10 নম্বর এটাও 4 দাঁত। মানে আপনাদের কাড়া 4 দাঁত আর 6 দাঁতের কাড়ারে বেশি আছে, মানে পাকা পুরা কাড়া নাই না। আচ্ছা, যে নিয়ম কানুনের মধ্যে কিছুগুলো নিয়ম কানুন হয়, যেমন সিং ধোয়াধুয়ি, তারপরে ধরুন কাড়ার সাথে ঢুকাঢুকি, আবার যে কাড়ার মানে ঠেঙ্গা ঠেঙ্গির ব্যাপার হয় ঘুলটে যাওয়ার পর, এইগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন? আমরা ওগুলোর ব্যাপারে বলতে আসরের যা নিয়ম আছে যে 3 জন রসিক আসবে। আচ্ছা, হ্যাঁ, কাড়ার সাথে 3 জন রসিক আলো। আবার যদি তাদের বয়স্ক রসিক থাকে তাকে তারা মানে কমিটি তার ব্যবস্থা করবে তাকে বসার জন্য সাইডে কাড়া, সাইডে। হ্যাঁ, মানে আসরের ধারে আগে বসতে সুযোগ করে দেওয়া করে দেওয়া হবে। যেহেতু দেখো কাড়াটা মানে এত পরিশ্রম করে রাখবে, ওনারও তো একটা ফুর্তি আছে যে কাড়াটা লড়াই দেখবো। হ্যাঁ, সে তো বটে। তো ওই হিসাবে আপনার ওনাকে ঢোকাস মানে হ্যাঁ চান্স করে দেবো বা তা আরেকটা জিনিস বলে রাখছি, কাড়াই মানে ঘোলটা ঘোলটি হওয়ার পর অনেক লোকে ঠেঙাই কাড়াকে ছাড়ায় বা ছাড়ার পরও আরও লাগাতে শুরু করে দিই, তো ওইটা আপনারা কি বলবেন? দেখুন, যে দুপক্ষের রসিক যদি সেটা বুঝে যে না এমনি করে কাড়াটা ছাড়ান দেওয়া হোক, তাহলে মতামত করে ছাড়ান নিবে তারা। মানে হাত স্বীকার করেই ঠেঙাতে হবে। হ্যাঁ, হাত স্বীকার করে না স্বীকার করলে ঠেঙা যাবে ঠেঙ্গা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তা আপনাদের সিং ধোয়াধুয়ির ব্যাপার কিছু বলবেন নাকি? সিং ধোয়াধুয়ির ব্যাপারে সেরকম কিছু আমরা বলবো না, কারণ সিং ধোয়াধুয়ি আমরা অত কিছু হ্যাঁ জানিও না, আর আগাম 2 বছর করেছি, সেগুলোতে আমরা সিং টিং ধোয়াইনি। আচ্ছা, তো যাই হোক, তাহলে বিচারটা আপনাদের ভালো আছে। তাহলে আপনারা আধার কার্ড জমা কবে থেকে নেবেন? আধার কার্ড জমা আমরা কাল থেকে নিব, মানে ভিডিও আপলোড হয়ে গেলে আপলোড হয়ে গেলে আমরা নিব। আপনার আধার কার্ড তা আপনারা কনফার্ম করে দেবেন ওই 20 গিলাতে দিন দেবো, মানে 20। তাহলে লড়াইয়ের দিনটা কবে আছে আপনাদের? দিনটা আছে কার্তিকের 30 দিনে, মানে সংক্রান্তি যেটা সংক্রান্তি যেটা কার্তিক আপনাদের সংক্রান্তি। গত বছর 20 দিনই ছিল, এই বছর 10 দিন পিছন হয়ে গেল। বছর ধরেই করে আসছে, 2-3 বছর ধরেই, যে কার্তিকের 20 দিনে এনারা লড়াই করে। হয়তো কোনো কারণবশত এনারা দিনটা চেঞ্জ করেছে বা পরিবর্তন করেছে, হয়তো কোনো বাইরের থেকে অনেক দূরত্ব থেকে একটা সুনামধন্য রসিক চলে এলো, কিন্তু ওনার কাড়াটা লাগে নাই। একটা আপনাদের পাশের গ্রামের কাড়া দুর্দান্ত লড়াই দেখায়, কিন্তু ওর নাম কেউ জানে না, তা আপনারা ওইখানে জোড়া কাকে দিবেন? আর লাগনি যে কাড়াটা হোক তাকেই দেবো। লাগনি কি ওই সুনাম ধন্য দেখে? না, সুনাম ধন্য আমরা কাড়া লড়াই করব। আচ্ছা, মানে ওই মানুষ দেখে জোড়া দেওয়া যাবে না, মানুষ কাড়ার গুণ দেখে জোড়া দেওয়া যাবে, যেটা লাগনি হোক সেটাই জোড়া হোক। আমাদের আর কি প্রোগ্রাম আছে, মানে মোরগ লড়াই, ছৌ নাচ ফোনাচ এরকম কিছু আছে কি লড়াইয়ের দিনে? হ্যাঁ আছে, তারপরের দিনে আছে। তারপরের দিন হবে লড়াইয়ের পর? লড়াইয়ের পরের দিন মানে ধরো 30 দিন লড়াই, পয়লা দিনে আপনাদের প্রোগ্রাম আছে। তো সেই দিন কি কি হবে? মুরগ লড়াই হবে আর ছৌ নাচ হবে। মুরগ লড়াই আর ছৌ নাচে কোনো বুকিং কিছু না, এখন তো বুকিং হয়নি, তারপর পরের হ্যাঁ হবে কি ওই কনফার্মে তাহলে পাওয়া যাবে? হ্যাঁ, তখন কনফার্ম ডেটে কোন কোন পার্টি বুকিং হয়েছে সেটা বলে দেবো আমরা। তো যাই হোক, আমাদের সাক্ষাৎকার পর্বটা আমরা এখানে শেষ করলাম। আর ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি আমাদের কোনো ভুল টুটি হয়ে থাকে, ছোটো ভাই বা দাদা বলে ক্ষমা করে দেবেন। আর ইনারা মানে কিছুদিন ধরে মেলা করছে, সবাইকে বলবো আমাদের পুরুলিয়া জেলার যত রসিক বা যত কাড়া মালিক আছে সবাই মিলে ইনাদের আসরটা যেন ভালোভাবে মেলাটা পরিচালনা করে। আর এরপর ইনাদের আসরের যে কাড়াগুলো আছে সমস্ত কাড়ায় একের পর এক দেখতে থাকুন, সিরিয়াল বাই সিরিয়াল। আর ইনাদের কাড়ায় কিন্তু লেভেল দেখে জোড়া হবে। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার। রাশি ভাতের শুনে ধর্মাগড়ার শব্দ আজ
বিদেশ হয়েছে জব্দ আজ বুঝলো সবাই সনাতনী মর এ ভাই ভক্ত দুঃখের ফুর্তি এ ভাই ভক্ত দুঃখের রিজ ফুর্তি আমরা করে আসছি নাতির কুতি সোনাচা মাটি তাড়াকা তালে হাত তালি আর কুলকুলি আমরা দুঃখ কষ্ট সকলে ভুলি আমরা মনে করি এইটাই না ঝগা ফুর্তি রাখো না কেউ জমা কবি শব্দ